সূরাতু হুদ, সূরাতু হুদিন। এই সূরার নাম কি? যেহেতু এই সূরার মধ্যে সাইয়্যিদুনা হুদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা হয়েছে, সেই দিকে নিসবত করে সূরার নাম হয়ে গেছে সূরায়ে হুদ মক্কিয়া। এটা কি? সূরায়ে হুদ মক্কিয়া। তবে দুই একটা আয়াত মাঝখানে, এটা মক্কা শরীফে নাযিল হয় নাই, এটা মদিনা শরীফে নাযিল হয়েছে। ইল্লা, তবে আকিমিস সলাতা, আকিমিস, কারণ সলাতের হুকুম মক্কা শরীফে আসে নাই। সলাতের আদেশ কোথায়? মদিনা শরীফে। সলাতের আমলের আদেশ মক্কা শরীফে আসে নাই। জান বাঁচানো মুশকিল, এখানে কি নামাজ পড়বে? এই জন্য কোন আমলের আদেশ মক্কা শরীফে হয় নাই। কোথায় হয়েছে রে? মদিনা শরীফে। মক্কা শরীফে শুধু ছিল ঈমান, শুধু ঈমান এবং ঈমানের উপর ইস্তেকাম, এবং ঈমানের উপর ইস্তেকাম। তাহলে ওয়া খেয়াল করো, ইল্লা, তবে আকিমিস সলাতা, এ আলায়া, এই আয়াতটা মক্কি নয়। এই আয়াতটা কি নয়? মক্কি নয়। আও, এটা এক বর্ণনা। আবার এটার মধ্যে আরেকটা বর্ণনা আছে যে এই সূরা মক্কি, তবে আও ইল্লা, ইল্লা মানে ব্যতীত। ইল্লা মানে কি? আও অথবা ইল্লা ব্যতীত, ফালা আল্লাকা তারিকুন, ফালা আল্লাকা, এরকম একটা আয়াত আছে না, আল আয়া, এইটা মূল। তো এটাও আবার উলাইকা ইউমিনুনা বিহি আল আয়া, এটাও দুই বর্ণনা। এক বর্ণনা মতে আকিমিস সলাতা মদনী, আর বাকি পুরো সূরা। আরেক বর্ণনা মতে ফালা আল্লাকা তারিকুন আয়া এবং উলাইকা ইউমিনুনা বিহি, এই আয়াত, এই দুই আয়াত মদনী, বাকিগুলো মক্কি। তাহলে ইখতিলাফটা কি বলো? প্রথমে এক বর্ণনা মতে শুধুমাত্র আকিমিস সলাতা আয়াতটা মদনী, আর এক বর্ণনা মতে আকিমিস সলাতা মদনী নয়, মক্কি। ওই পরের দুই আয়াত, পরের কি? ফালা আল্লাকা তারিকুন, এই আয়াতটা, উলাইকা ইউমিনুনা বিহি, এই আয়াতটা, এই দুইটা হলো মদনী। কথাটা বুঝা গেছে? ইখতিলাফটা বুঝে ফেলতো নি? ইল্লা, তবে মক্কি নয়, আকিমিস সলাতা, এই আয়াতটা আল আয়া, এটা বাদের মতে, আর অপর বাদের মতে আও অথবা ইল্লা, ফালা, ইল্লা ব্যতীত, ফালা আল্লাকা তারিকুন, এটা ব্যতীত, সঙ্গে উলাইকা ইউমিনুনা বিহি আল আয়া, এটা ব্যতীত। কথাটা বুঝা গেছে? আচ্ছা, মিআতু ওয়া সিনতানে, মিআতু ওয়া সিনতানে, আও মিআতু ওয়া সিনতানে, আও সালাতু ওয়া ইশরুনা আয়াতান, ওয়া মিআতু 100, মিআতুন 100, ওয়া সিনতানে ওয়া ইশরুন, ওয়া সিনতানে 22, অথবা ওয়া সালাতু ওয়া ইশরুন 22, অথবা আয়াত। আবার খেয়াল করো, মিআতু 100, তারপর ওয়া সিনতানে ওয়া ইশরুন 22, অথবা আও অথবা সালাতু ওয়া ইশরুন 22 অথবা 23 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, আলিফ লাম, আল্লাহু আলাম, আল্লাহু, আল্লাহ বেশি জানেন, বেমুরাদিহি, এই আয়াতের স্বীয় মুরাদ সম্পর্কে। বেমুরাদিহি হার মুর্দা আয়াত না, আল্লাহ, আল্লাহ স্বীয় মুরাদ সম্পর্কে ভালো জানেন। বেযালিকা, ওই আয়াতের, বেযালিকা, ওই আয়াতের, আল্লাহ ওই আয়াতের মানে ওই অক্ষরের, ওই বর্ণ সমূহের আল্লাহর মুরাদ কি সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর মুরাদ কি? আল্লাহু আলামু, আল্লাহ ভালো জানেন। বেমুরাদিহি, স্বীয় মুরাদ সম্পর্কে। বেযালিকা, ওই আয়াতের, ওই আয়াত। হাযা কিতাবুন, হাযা, এটা হলো কিতাব। উহুকিমাত আয়াতুহু, তার আয়াতকে মজবুত করা হয়েছে। উহুকিমাত আয়াতুহু, তার আয়াতগুলোকে কি করা হয়েছে? দৃঢ় করা হয়েছে। বিআজিবিন নজম, বিস্ময়কর বিন্যাসের মাধ্যমে। নজম মানে ওয়া শব্দ বিন্যাসেরই। নজম মানে কি? শব্দ বিন্যাস। নজম মানে ওয়া শব্দগুলো সুতার, মূর্তিগুলো সুতার মধ্যে গাঁথা না। নজম শব্দের অর্থ কি? মূর্তি সুতার মধ্যে গাঁথা। কোথায় পড়ছো? সূরা মাশাআল্লাহ। তাহলে ওয়া খেয়াল করো, উহুকিমাত আয়াতুহু, উহুকিমাত আয়াতুহু, তার আয়াতগুলোকে মজবুত করা হয়েছে। বিআজিবিন নজম, শব্দগুলো বিন্যাস করার মাধ্যমে। অবদিল মানি, অবদিল এবং এবং ওয়া বদি, বদি মানি এটা বদি উন্মানি, ওয়া এমনি বদি উন্মানি অত্যাধুনিকেরই, যেটাকে বলা হয় মানে উপরের র্যাঙ্কেরই, উচ্চাঙ্গের মানি অলঙ্কারের মাধ্যমে। মানি অলঙ্কার, শুধু মানি মানে শুধু অর্থ বললে হবে না, এখানে অলঙ্কার পূর্ণ মানা, অলঙ্কার পূর্ণ মানা। এটা মানে আমি যে অর্থ করলাম অলঙ্কার পূর্ণ মানা, কোথায় পাইছো? বলা মাশাআল্লাহ।
পারলে বুঝি লাগে যাচ্ছি হাদা কিতাবুন এটা একটা কিতাব উহুকিমাত আয়াতুহু তার আয়াতগুলোকে মজবুত করা হয়েছে কিসের মাধ্যমে বিআজিবিন নজম কিসের মাধ্যমে বিস্ময়কর বিন্যাসের মাধ্যমে শব্দের একটা সাথে একটা কিভাবে বিন্যাস করেছে দেখতেছো না বিআজিবিন নজম তারপরে অবদিল মানি এবং উচ্চাঙ্গের কিসের মাধ্যমে অলঙ্কারের মাধ্যমে সুম্মা ফুসিলাত অতঃপর বিস্তারিত করা হয়েছে আই বুয়িনাত বিস্তারিত করা হয়েছে বর্ণনা দেওয়া হয়েছে বিল আহকামে ওয়াল কসস হুকুম আহকামের মাধ্যমে ওয়াল কসসে ঘটনার মাধ্যমে ওয়াল মাওয়ায়েদ নসিহতের মাধ্যমে সমস্ত আয়াত আবার আদেশও নয় সমস্ত আয়াত আবার আহকামও নয় এখানে কাহিনীও আছে কিচ্ছাও আছে কিচ্ছাতে আবার আমাদের বক্তারাও মাঠে ময়দানে কিচ্ছা কাহিনী বলে না এগুলো হলো কিচ্ছা কাহিনী এগুলো খন্দ করে এগুলো এই জগতের এরম না এগুলো কোন জগতের এরম কোথায় জানে আমাদের বক্তারা কতগুলো বক্তা আছে রে ওই সবাই না যারা যারা আগে মাঠে ময়দানে কাহিনী কতগুলো বলে দে এগুলো দুনিয়াবি কাহিনী না এগুলো এই জগতে নেই এগুলো ওনাদের কাছে আর একটা ওহির মাধ্যমে আসে দেয় এগুলো কিসের মাধ্যমে আসে দেয় এগুলো আরেক ওহির মাধ্যমে এটা কোনো ইউদাইরাস এটা হলো ওই ওহিল লানেওয়ালা জিবরাইল নয় শয়তান ওহি লানেওয়ালাকে ও তাদের কাছে ওহি যেগুলো আছে এগুলো কে আনে দেয় শয়তানে আনে এখন খেয়াল করো এগুলো এই দুনিয়ার মধ্যে নেই তো এখন কোরআনে পাকের মধ্যে আহকামও আছে আবার আল্লাহ কাহিনীও বলেছেন যেগুলো আগের যুগের ইতিহাস আগের যুগের ইসলামের কাহিনী আরো আগে কেন যেহেতু আহকামের সাথে সাথে ঘটনা বর্ণনা করা হলে ঘটনার মধ্যে শিক্ষা নাই আমি যাই বললাম ও আমি ওদেরকে কৌমে সমুদ ওদেরকে কিভাবে ধ্বংস করেছি কি জন্য ধ্বংস করেছি ঘটনাটা বর্ণনা দিলাম এখান থেকে শিক্ষা নাই যে তুমি করলেও তোমার এরকম হবে দেরি কথা খেয়াল করো সুম্মা ফুসিলাত অতঃপর আল্লাহর আহকাম আল্লাহর বিধান আয়াতগুলোকে বিস্তারিত করা হয়েছে আইনাত বর্ণনা দেওয়া হয়েছে বিল আহকামে হুকুম আহকামের মাধ্যমে ওয়াল কসসে এবং কিসের মাধ্যমে ঘটনার মাধ্যমে ওয়াল মাওয়ায়েদ উপদেশের মাধ্যমে মিন লাদুন হাকিমিন খবীর ওয়াও বিস্তারিত করা হয়েছে কার পক্ষ থেকে লাদুন মানে ইনদারি আই মিন ইনদা হাকিমিন খবীর যিনি প্রজ্ঞাময় যিনি কি সংবাদদাতা তার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে আয় আল্লাহ ওয়া খেয়াল করো তারপরে কি আছে রে ওয়া খেয়াল করো তারপরে আছে রে আল্লাহ তাবুদু আই বি আল্লাহ তাবুদু ওয়া এখানে আল্লাহ এই দেখো আল্লাহ কোরআন শরীফে আছে রে আল্লাহ বলে এটা আসলে মূলত বিয়ান তৌফিকের জন্য আল্লাহ করা হয়েছে তো আল্লাহ গান করলে আল্লাহ হয়ে যাচ্ছে না এই জন্য বলছে রে ওয়া আল্লাহ আই বি আল্লাহ ওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হাকিমের পক্ষ থেকে এটা হাকিমের পক্ষ থেকে কি এটা আহকাম পূর্ণ ঘটনা পূর্ণ উপদেশ পূর্ণ তো এই ঘটনাগুলো কি ওয়া আদেশগুলো কি এখানে আদেশও আছে আবার ঘটনাও আছে উপদেশও আছে তো এখন ওয়া আই খেয়াল করো আচ্ছা আল্লাহ তাআবুদু ওই বর্ণনা দিচ্ছে যে ঘটনাগুলো কি আই বি আল্লাহ তাআবুদু আল্লাহ আদেশ দিচ্ছে তোমরা কি করবে না नहीं है तो नहीं है आदेश ना हुआ नहीं है जाए तो आदेश है नहीं आदेश है कारण আমর আর नहीं এক কিসিম আমর আর नहीं কি এক কিসিম আল্লাহ তাআবুদু তোমরা ইবাদত করবে না ইল্লাল্লাহ আবার তোমরা বলতে পারো হুজুর এখানে আহকাম তো আহকামে এটা আর কি আহকাম আদেশেরও হইতে পারে আহকাম নিষেধেরও আহকাম আদেশেরও হইতে পারে নিষেধেরও হইতে পারে আইডিয়াল কুসুমা ফুসিলাত বুঝি আচ্ছা ধরো আল্লাহ তাআবুদু তোমরা ইবাদত করবে না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ইন্নানি লাকুম নিশ্চয় আমি নবী ইন্নানি নিশ্চয় আমি নবী লাকুম তোমাদের জন্য মিনহু আল্লাহর পক্ষ থেকে নবীর ও আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবীর বিধি প্রদর্শনকারী তো বিধি কিসের প্রদর্শন আযাবের যদি পাপ খাদ্য করো তোমাদের উপর এই আযাব আমি আযাবের বিধি প্রদর্শন করছি ইন কাফারতুম কুফরি করো ও বশিরুন আমি নবী হলাম বশির ও আমি নবী কি আমি নবী হলাম বশির সুসংবাদদাতা সওয়াবের ইন আমানতু যদি তোমরা কি এনে থাকো যদি তোমরা ঈমান এনে থাকো কথাটা বুঝা গেছে যদি তোমরা ঈমান এনে থাকো ওয়া আনিস্তাগফিরু ওয়া আরো বর্ণনা ওই আনেদি কিসের উপর ওই আল্লাহ তাআবুদু
এটার উপর আত করি। তারপরে ওয়ান ইস্তাগফিরু, আমি ইস্তাগফিরু, আল্লাহ আদেশ দিয়েছেন দেখি তোমরা ক্ষমা প্রার্থনা করো। ও আল্লাহ আদেশ দিয়েছেন দেখি তোমরা ক্ষমা প্রার্থনা করো। রব্বাকুম, তোমাদের প্রভুর কাছে, মিনাশ শিরক থেকে, সুম্মা তুবু, অতঃপর তোমরা তওবা করো। ইরজাউ, তোমরা ফিরে যাও, ইলাইহি, আল্লাহর এই দিকে, বিত্তাতে, কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। ইউমাত্তিকুম, তিনি তোমাদেরকে কি দেবেন? ইউমাত্তিকুম, মাত্তা ইউমাত্তিউ, তোমাদেরকে ওয়া মতাফি দুনিয়া, ওয়া তিনি তোমাদেরকে মতা দেবেন, সাথেও দিবেন, সাথেও দিবেন। তোমার দুনিয়াতে ওয়াহানা খাবার জন্য, দুনিয়াতে চলার জন্য জীবিকা রাখবে না। ইউমাত্তিকুম, তিনি তোমাদেরকে ফাতেও দিবেন, দুনিয়াতে মাতান হাসানান, উত্তম ফাতেও। আল্লাহ তোমাদেরকে ফাতেও দিবেন। কি ফাতেও? উত্তম ফাতেও। বেতিবে আইশিন, বেতিবে আইশিন, উত্তম জীবনের মাধ্যমে। বেতিবে, দ্বীপ মানে উত্তম, আইশ মানে জীবন। বেতিবে আইশিন, উত্তম জীবনের মাধ্যমে। ওয়াসাতে রিস্কিন, ওয়াসাতে রিস্কিন, ওয়াটা কি? ওয়াসাতে রিস্কিন, ওয়াইটা কি? ওয়াটা কি? ওয়াসাতুন শব্দের অংশ না কি? ওয়ায়া, মাশাআল্লাহ। তো এই ওয়াটা তাহলে শব্দ এটা কি? এটা ওয়াসাতুন ছিল, ওয়াসাতুন, ওয়াটা পড়ে গিয়ে সাতুন, মদ্দর সাতুন, ওয়াদানা দিনাতুন, ওয়াসাতা সাতুন। এটা ওয়া মাদার ওয়া নাই, এটা ওয়া হরফাত, ও মাদার ওয়া নাই। কথাটা বুঝতে পারছো নি? যদি বেতিবে ওয়া খেয়াল করো, আল্লাহ তোমাদেরকে উত্তম ভাতেও দিবেন। বেতিবে আইসিন, উত্তম জীবনের। ওয়াসাতে রিজিন, ওয়া মানে এবং, সাথে রিস্কিন, রিজিকের সচ্ছলতা। রিজিকের কি? সচ্ছলতার মাধ্যমে। ওয়াসাতে রিজিকেরই এমনি সব, ওয়াসাতে আবার ওয়াসাতে রিজিকেও আসে শব্দ, তবে এখানে ওয়াটা হলো ওয়ায়ে আতেফা। সাথে রিজকিন, বেতিবে আইসিন, ওয়াসাতে রিজকিন, মাদার ওয়া হযফ হয়ে গেছে। ওই ওয়াজানা দেনাতুন, ওয়াসাতায় সাতুন, তারপর ওয়াসাতে রিজিকের প্রশস্ততার মাধ্যমে। ইলা আজলিন মুসাম্মা, ওয়া তোমাদেরকে উত্তম ফাতেও দিবেন, রিজিকের মধ্যে সচ্ছলতাও দেবেন। কতক্ষণ পর্যন্ত দিবেন? বাদাল মউত নাকি মৃত্যু পর্যন্ত? ইলা আজলিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়াল ওয়ুতি, তিনি তোমাদেরকে দেবেন। ফিল আখিরাতে, পরকালে তোমাদেরকে দেবেন। ওয়ুতি কুল্লাযী ফদলিন, কুল্লাযী, ওয়া তিনি যী ফদলকে দেবেন। যী ফদল মানে যারা ভালো কাজ করে, ফদলওয়ালাদে ভালো কাজ করে, যারা কুল্লাযী ফদলিন, যারা ভালো কাজ করে তাদেরকে দেবেন। কি দেবেন? দে ওয়া কুল্লাযী ফদলিন ফিল আমল, যারা আমলের মধ্যে ফদল, যারা আমলের মধ্যে ফদল মানে ফদলওয়ালা, ভালো কাজ করে, যারা আমলের মধ্যে ভালো কাজ করে তাদেরকে দেবেন। ফদলাহু আই জাযাহু, ওই ভালো কাজের পরিণাম। ওয়া যারা কি করে? জি ফদল, যারা কি? জি ফদল, যারা আমলের মধ্যে ভালো কাজ করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ওই ভালো কাজের কি দেবেন? প্রতিদান দেবেন। ওয়াইন তাওয়াল্লাউ, তাইও এটা তাওয়াল্লাউ এমনি ফেলে মাদি সিগাও হয়, তবে এটা ফেলে মুদরাস সিগা। তো ফেলে মুদরাস সিগা তো তাওয়াল্লাউ হয় না, বলে তাওয়াল্লাউ ছিল, তা একটা কি হয়ে গেছে? সদব হয়ে গেছে রে। ওয়াইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও, কারণ এতক্ষণ হেতাবের কথা চলে আসতেছে, এই জন্য বলছিল তাওয়াল্লাউ ফেলে মাদি নয়, ফেলে মাদি হতে গায়েব হয়ে যাবে। এটা হলো ফেলে মুদারা, কি মাদির মধ্যেও আসে, মুদারার মধ্যেও আসে। ওয়াইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও, ফিহে হসফু ইহদাতাইন, সেখানে দুইটা থেকে একটা আগে কি করা হয়েছে? মানে এটা হাতের সিগা মুদারাত। আই তুরিদু, তোমরা যদি ফিরে যাও, ফাইন্নি আখাফু আলাইকুম, তবে আমি নবী তোমাদেরকে নীতি প্রদর্শন করতেছি। ওয়া তোমরা যদি দিন ইসলাম থেকে ফিরে, আমি নবী তোমাদেরকে কি করতেছি? নীতি প্রদর্শন করতেছি। আযাবা ইয়াউমিন কাবীর, বড় মহাদিনের আযাবের নীতি প্রদর্শন করতেছি। দুনিয়ার আযাব দেওয়া হবে না, দুর্রা মারা হবে না, এটা এই আযাব সেই আযাব।
লেকিন ইয়াহাবু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। তো ইয়াউমিন কবির এটা কি? হুয়া ইয়াউমুল কিয়ামা, হুয়া ইয়াউমুল কিয়ামত দিবসের আযাব। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন। ওহু, আর তিনি হলেন আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর উপর কদিরুন, শক্তিশালী। অমিনহু, আর প্রত্যেক হুয়া, আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী। অমিনহু, আর সেই বস্তু থেকেই, আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী। তো অমিনহু থেকে মানে মিনাশ শাইরি, আল্লাহ যত শাই আছে সবগুলোর উপর শক্তিশালী। তো অমিনহু, ওই শাই থেকে আস-সাওয়াবু ওয়াল আযাবু, সাওয়াবেটাও শাই, আযাবেটাও শাই। সাওয়াবেটাও শাই, অর্থাৎ চাইলে সাওয়াবও দিতে পারবেন, চাইলে আযাবও দিতে, যেহেতু প্রত্যেক বস্তুর উপর কি দে শক্তিশালী। কথা কি ক্লিয়ার হয়েছে? ওয়া নাযালা, ওয়া নাযালা নাযিল হয়েছে ওই ফিমান কানা ইয়াস্তাহি, আসতেছে এরপরে আসতেছে ওয়া নাযালা আয়াতটা, সামনের আয়াত নাযিল হয়েছে ফিমান, উনাদের ব্যাপারে, কানা ইয়াস্তাহি, যারা লজ্জাবোধ করে। তো এই আয়াতটা নাযিল, আবার খেয়াল করো। আচ্ছা তোমাকে এভাবে পড়াই ফেলি আমি। ওয়া নাযালা নাযিল হয়েছে, আয়াতটা কোন আয়াত সামনে আসতেছে, এটা নাযিল হয়েছে ফিমান, ওই ব্যক্তিদের ব্যাপারে, কানা ইয়াস্তাহি, যারা লজ্জা করত, আন ইয়াতাহাল্লা, বাইতুল খালা বাথরুম করতে, যারা বাথরুম করতে লজ্জাবোধ করত, প্রস্রাব পায়খানা করতে লজ্জাবোধ করত, আও ইউজামিয়া, অথবা সহবাস করতে লজ্জাবোধ করত, ফায়াফ দিয়া কদিউন, কদিউন মানে ওয়া খেয়াল করো, ফায়াফ দিয়া ইলাস সামায়ে, ফায়াফ দিয়া ইলাস সামায়ে, অতঃপর ফায়াফ দিয়া ইলাস সামায়ে, আসমানের দিকে উলঙ্গ হতে, আসমানের দিকে উলঙ্গ হতে লজ্জাবোধ করত। খেয়াল করো, বাথরুমে গেলে ওয়াকা সতর খুলে ফেলতে হয় না, বাথরুমে গেলে সতর খুলে ফেলতে হয়, সব আসে সময় সতর খুলে ফেলতে হয়। কথা বোঝা গেছে? তো এখন অনেক মানুষ আছে রে, ওয়া তারা আসমানের দিকে হয়ে উলঙ্গ হতে ওই সব আসে সময়, বাথরুমের সময় লজ্জাবোধ করতো, তাদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। তো নিশ্চয় তারা মিনাল মুসলিমিন, নিশ্চয় তারা কি মুসলিমিন, এটা তাদের প্রশংসা করতেছে। ওয়া খেয়াল করো, ওয়া নাযালা নাযিল হয়েছে ফিমন, ওই ব্যক্তিদের বিষয়ে, কানা ইয়াস্তাহি, যারা লজ্জাবোধ করত, আন ইয়াতাহাল্লা, প্রস্রাব পায়খানা করতে, আও ইউজামিয়া, অথবা সহবাস করতে, ফায়াফ দিয়া, ওই ইয়াতাহাল্লার উপর আকফরি, ফায়াফ দিয়া, অতঃপর কি হবে? উলঙ্গ হবে, ইলাস সামায়ে, কদিউন মাদা, ইলাস সামায়ে, আসমানের দিকে। ঠিক আছে না? আচ্ছা, তো এইটাতে এদের ব্যাপারে নাযিল হয়েছে, এটা কোথায় আছে? এই আয়াতটা, আগত আয়াতটাতে এদের বিষয়ে নাযিল হয়েছে। আয়াতটা কোথায় আছে? কামা রাওয়াহুল বুখারী, কামা রাওয়াহুল, এটা দিয়ে ওই রেফারেন্স দিছে, এটা দিয়ে কি দিছেন রে, এই জন্য আমি এটা ওটার সাথে মিলাইয়া বলি নাই। কামা রাওয়াহুল বুখারী, যেমনি ভাবে সেটাকে বুখারী রওয়ায়াত করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ওকিরা কেউ কেউ বলেছেন ফিল মুনাফিকিন, আয়াতটা নাযিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে, তবে এটা দঈফ মত। কবি মত হলো আগেরটা, কবি মত হলো কি আগেরটা, এটা হলো দঈফ মত। কথাটা বুঝা গেছে? আসো আলা, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম ইয়াসলুনা সুদুরাহুম, সনিউন মাতা, সনিউন মানে ওই বক্ষের মধ্যে গোপন করা, বক্ষের মধ্যে কি করা? গোপন করা। ওয়া খেয়াল করো, আলা, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াসনুনা, ওয়া খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াসনুনা, কি করে? গোপন করে, সুদুরাহুম, তাদের সিনার মধ্যে গোপন করে। কেন? লিয়াস্তাহাফু মিনহু, যেন আল্লাহ থেকে গোপনে থাকতে পারে। ওয়া বক্ষের মধ্যে গোপন করে, কাউকে কিছু বলে না, কাউকে কিছু বলে না, যেন আল্লাহ না জানে, যেন আল্লাহ, যে আমি আবার আওয়াজ করে ফেললে, মুখ দিয়ে যদি আওয়াজটা বড় করে ফেলি, তাহলে আল্লাহ জেনে ফেলবে, আল্লাহ শুনে ফেলবেন। এই জন্য অনেকে কি করে? বক্ষের মধ্যে গোপন করে। আলা, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, কিছু মানুষ, ইয়াসনুনা, খনিয়ুন মাতা, গোপন করে, সুদুরাহুম, তাদের বক্ষে, লিয়াস্তাহাফু মিনহু, যেন আল্লাহ থেকে সেটা তারা গোপন থাকতে পারে, যেন তারা আল্লাহ থেকে কি থাকতে পারে? আয় আল্লাহ,
খেয়াল করো, আলা মনোযোগ দিয়ে শুনো। হিনা ইয়াস্তাগশাউনা, গশিউন মাদ্দা, যখন তারা দেখে ফেলে, সিয়াবাহুম, তাদের কাপড়, যখন তারা তাদের কাপড় দেখে ফেলে, আই ইয়াতাগওয়া, গতিউন মাদ্দা, আই ওয়া ইয়াতাগাত ওয়াউনা, ইয়াতাগাত ওয়াউনা ছিল দেরি, গতিউন মাদ্দা, গতিউন মানে দেখে ফেলা, আই ইয়াতাগাত তৌনা বিহা, ইয়াতাগাত তৌনা, যখন তারা তাদের কাপড়কে কি করে ফেলে, দেখে ফেলে। ওয়া খেয়াল করো, আলা মনোযোগ দিয়ে শুনো। হিনা যখন ইয়াস্তাগশাউনা, তারা কি করে ফেলে, গশিউন মাদ্দা, তারা দেখে ফেলে, সিয়াবাহুম, তাদের কাপড়কে, আই ইয়াতাগাত্তৌনা বিহা, ইয়াতাগাত্তৌনা বিহা, অর্থাৎ কাপড় দিয়ে দেখে ফেলে। ইয়ালামু তাআলা, আল্লাহ জানেন, আল্লাহ জানেন, মা ইউসিরুনা, যা তারা প্রকাশ করে, ওয়া মা ইউলিনুন, না যা তারা গোপন করে, ওয়া মা এবং ইউলিনুন, যা তারা কি করে প্রকাশ করে। ওয়া তুমি তোমার কাপড় লঙ্ঘ করতেছ, তোমার কাপড় পরিধান করতেছ, যাই কিছু তুমি গোপনে করো না কেন, বাথরুমের মধ্যে কাপড় তুলি, কাপড় ফেলি, এগুলো দুনিয়াবাসী কেউ দেখে, দুনিয়াবাসী কেউ দেখে না। তোর আল্লাহ বলতেছেন সেগুলো তো আমার এলমের মধ্যে, সেগুলো তো কি আমার এলমের মধ্যে। এই জন্য আমরা বাথরুমের মধ্যে এত লজ্জাবোধ করতেছি না, কিন্তু অনেকে আমি দুনিয়ার মানুষ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছে, এই জন্য ওরা একানেও লজ্জাবোধ করে, ওরা বাথরুমের মধ্যেও কাপড় তুলে দেয়, একানেও কি করে। তবে যেহেতু আল্লাহরও আদেশ, কাপড় না তুলে বাথরুম করলে কি এটা ঠিক হবে? আল্লাহ লজ্জা লাগতেছে রে, কাপড় তুলে নাই, তো কাপড়ের মধ্যে করে দিবেন। তো এখন খেয়াল করো, এখানে আল্লাহর আদেশ ধারণাতে ওরা কাপড় তুলে, তবে তুলতে গিয়ে কি করে লজ্জাবোধ তুলে, ঠিক আছে, তবে লজ্জাবোধ কেন? আল্লাহ দেখতেছে এটা ওদের আকীদা। তা আল্লাহ বলতেছেন বাথরুমে কাপড় তুলতেছ নামাচ্ছ, সেগুলো তো আমি আল্লাহ দেখতেছি। কলমের ভিতরে কিছু গোপন রাখতেছ কেউ না জানার জন্য, সেটাও তো আমি আল্লাহ জানি, সেটাও তো আমি আল্লাহ জানি। তো রেওয়া খেয়াল করো, আলা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াসনুনা, কি করে, তারা গোপন করে, সুদুরাহুম, তাদের পক্ষে, লিয়াস্তাফু, তারা যেন গোপন থাকে, মিনহু, আল্লাহ থেকে। আয় আল্লাহ, আলা মনোযোগ দিয়ে শুনো। হিনা ইয়াস্তাগশাউনা, তারা যখন দেখে ফেলে, সিয়াবাহুম, তাদের কাপড়, ওয়া ইয়াতাগাত্তৌনা বিহা, ইয়ালামু তাআলা, আল্লাহ তাআলা জানেন, মা ইউসিরুনা, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন। কথা বোঝা গেছে? ফালা ইয়াগনি ইস্তিহফাউহুম, সুতরাং তাদের গোপনীয়তায় কোনো ফায়দা, অর্থাৎ গোপনে যা কিছু করো না কেন, দুনিয়াবাসী থেকে গোপন থাকতে পারবে, কিন্তু আমি আল্লাহ থেকে তো গোপন থাকতে, এই জন্য গোপনেও যদি পাপ কার্য করো, একেও আমি আল্লাহ দেখতেছি, এই গোপনীয়তায় তোমাকে বাঁচাবে, এই গোপনীয়তায় তোমাকে বাঁচাবে না। কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, ফালাই এগিয়ে, সুতরাং ফায়দা দেবে না, ইস্তিহফাউহুম, তাদের কিসে, তাদের গোপনীয়তায় ফায়দা দেবে না। ইন্নাহু আলিমুন, নিশ্চয় তিনি জ্ঞাত, বেদাতিস সুদূর, অন্তত সুদূরওয়ালা, সুদূরওয়ালা, সদরের মধ্যে যা আছে, সিনার মধ্যে যা আছে, যেগুলো তুমি এই পর্যন্ত ব্যক্ত করো নাই, সেগুলো সব কিছু কে জানে? আল্লাহ জানে। ইন্নাহু আলিমুন বেদাতিস সুদূর, আই বিমা ফিল কুলুব, যা কলবের মধ্যে আছে। ওমা মিন দাব্বাতিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন, মিনটা হলো মিনে দায়দা, মিনটা কি মিনে দায়দা, ওমা মিন দাব্বাতিন, ওয়া কুনু দাব্বা, দাব্বা মানে আই মা দাব্বা আলাল আরদে, যারা জমিনের উপর চলে, যারা জমিনের উপর, এটা দাব্বুরের আসরি মানা, দাব্বুরের আসরি মানা হলো মা ইয়াদুব্বু আলাল আরদে, যারা জমিনের উপর বিচরণ করে। তো জমিনের উপর বিচরণকারীদের মধ্যে আমি তুমি নাই, গরু ছাগল নাই, তাহলে এগুলো হলো জমিনের উপর যারা চলে। আচ্ছা, এটা চলে, এই মোবাইলটা জমিনের উপর চলেনি, চলে না, কিন্তু গরু চলে, ছাগল চলে, ওই এখন ছোটো ছোটো পিপিলিকা আছে রে, এগুলোও চলে। এক কথায় প্রাণ, এক কথায় কি প্রাণ। তবে দাব্বা যারা আসলে মানা হলো এটা, আবার দাব্বা পরবর্তীতে যা মুন্তকিল হয়ে আরেকটা মানার মধ্যে এন্তেকাল হয়ে গেছে, আরেকটা মানায় কি হয়ে গেছে, কোন মানা সেটা চতুষ্পদ প্রাণী। এই কথা কোথায় আছে? মেয়ের কাজের মধ্যে। মাশাআল্লাহ। ওমা মিন দাব্বাতিন, ওমা মিন, এই খেয়াল করো, ওমা মিন দাব্বাতিন, যদি ওয়া মিন দায়দা, ওমা মিন দাব্বাতিন, কোনো এই প্রাণী নাই, ফিল আরদে, জমিনে, ইয়ামা, প্রাণী হলো উহা, দাব্বা হলো উহা, দাব্বা আলাইহা, এটা জমিনের উপর চলে, এটা জমিনের উপর চলে। ওয়া, তোর জমিনের উপর চলে রে, এরকম কোনো প্রাণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু তাকে রিজিক দেওয়া এটা আল্লাহ নিজের উপর কর্তব্য করে নিয়েছেন। ও আল্লাহ যখন
রিজিকের দায়িত্বটা কে কার? আল্লাহর উপর না? বলে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেওয়ার কি নিয়ে ফেলছি, দায়িত্ব নিয়ে ফেলছি। তো আমি যখন মাদ্রাসা শিক্ষক, এই ছাত্রগুলোকে দেখাশোনা করা এটা আমার দায়িত্ব। যদি আমি ঠিকভাবে দেখাশোনা না করি, আমি আমার দায়িত্বের মধ্যে কি করলাম? অবহেলা করলাম। কথাটা বোঝা গেছে? যদি এখন খেয়াল করো, ইল্লা আলাল্লাহে, তবে আল্লাহর উপরেই রিজকুহা, ওই হামানি ওই দাব্বা রিজিক এটা আল্লাহর উপর। আই ওয়া খেয়াল করো, ওই কাফালা ইয়াকফিলু, কাফালা ইউকাফিলু তাকফিল, আই তুকাফিলু বিহি ওয়া তুকাফিলু বিহি, এটা কি না তাকাফফালা বলো, তাকাফফালা এটা পেরে মাদি বলো, তাকাফফালা তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন বিহি সেই বিষয়ে, তিনি রিজিকের বিষয়ে, বিহি মানে রিজিক, তিনি রিজিকের বিষয়ে কি নিয়ে নিয়েছেন? ও আল্লাহর উপর আবশ্যকতা হয় না, আল্লাহ নিজে আবশ্যক করে নেন দে। ও আবশ্যক হওয়ার জন্য তো বড় কেউ রাখবে, আমাকে সারিয়ে দেওয়ার জন্য, আমাকে আদেশ নিষেধ করার জন্য আমার থেকে বড় কেউ লাগবে না, মা বাবা উস্তাদ লাগবে। বড়জন না হলে আমার উপর তিনি আবশ্যক কেমনে হবে? তা আল্লাহ সে তো বড় কেউ নাই, তা আবশ্যক কেমনে হবে? নিজে নিজে কি করে নিয়েছেন? আবশ্যক করে। আই তাকাফফালা, তিনি আবশ্যক করে নিয়েছেন বিহি সেই রিজিকের ব্যাপারে, ফদলান মিনহু, স্বীয় অনুগ্রহে তিনি কি করে নিয়েছেন? বস আমি সৃষ্টি করছি, সুতরাং তাদেরকে রিজিক দেওয়া আমার দায়িত্ব। আমি সৃষ্টি করেছি, সুতরাং তাদেরকে রিজিক দেওয়া আমার দায়িত্ব। কথাটা বোঝা গেছে? এটা নিজে নিজে কি করে নিয়েছেন? ওয়া আলামু, তিনি জানেন, মুস্তাকার রাহা, হা মানে দাব্বা, ওই দাব্বার বাসস্থান সম্পর্কে, ওই দাব্বার বাসস্থান সম্পর্কে তিনি জানেন। আই মাসখানাহা ফিদ দুনিয়া আবিস তুলবে, আমরা ওয়া দুনিয়াতেও ছিলাম, আবার মাতৃগর্ভেও ছিলাম না। তুলবুন বাবার পৃষ্ঠদেশে থেকে পরে কোথায় আসলাম? মায়ের গর্ভে আসলাম। তো আলওয়া খেয়াল করো, তিনি জানেন মুস্তাকার রাহা, ওই দাব্বার কি সম্পর্কে? বাসস্থান সম্পর্কে। আই মাসকানাহা ফিদ দুনিয়া, দুনিয়ার বাসস্থান, আবিস তুলবে অথবা মেরুদণ্ডের বাসস্থান। ও মুস্তাউদাহা, প্রত্যাবর্তনের স্থল, ওই প্রত্যাবর্তন। ও মুস্তাউদাহা, তিনি প্রত্যাবর্তনের স্থল সম্পর্কে জানেন। বাদাল, প্রত্যাবর্তনের স্থল কখন হয় রে? মৃত্যুর পরে। আই বাদাল মউত, আউ ফির রেহেম ওয়া ফির রেহেম, প্রত্যাবর্তনের স্থল। ওই বাবার থেকে প্রত্যাবর্তন হয়ে কোথায় আসছে? রেহেমের মধ্যে আছে। এই দৃষ্টিকোণে রেহেমও আনছে দেখি, বাবার থেকে প্রত্যাবর্তন হয়ে কোথায় আসছে? এই জন্য আউ খেয়াল করো, অমুস্তাউদাহা, তিনি ওই দাব্বার প্রত্যাবর্তনের স্থল সম্পর্কে জানেন। বাদাল মউত, মৃত্যুর পরে। আউ ফির রেহেম, অথবা রেহেমের মধ্যে। কথাটা বোঝা গেছে? কুল্লুন মিম্মা দুকিরা ওয়া কুল্লুন, প্রত্যেকটি, মিম্মা দুকিরা যা উল্লেখ করা হয়েছে, এই উল্লেখে প্রত্যেকটি ফি কিতাবিন মুবিন, কোথায় রয়েছে? সুস্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। আই বাইয়িনিন, হুয়াল লাউহুল মাহফুজ, হুয়াল লাউহুল, সেটা হলো লৌহে মাহফুজ। ও হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। এরকম আগেও গেছে। আউয়ালুহা, 6 দিনের মধ্যে প্রথম দিন ছিল আল আহাদ, রবিবার। 6 দিনের মধ্যে প্রথম দিন কি? রবিবারে শুরু করছেন। ওয়া আখিরুহা, ওই 6 দিনের মধ্যে শেষ দিন হলো আল জুমা, রবিবারে শুরু করেছেন, জুমার দিন শেষ করেছেন। ওয়া রবিবার দিন শুরু করেছেন, জুমার দিন কি করেছেন? শেষ করেছেন। ওয়া কানা আরশুহু, আর তার আরশ হলো ক্বাবলা খলকিহিমা, তাদের সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির পূর্বে তার আরশ ছিল আলাল মায়ে। ওয়া হাদিসে পাকের মধ্যে আছে ওয়া কানা আরশুহু আলাল মায়ে, হাদিসে কোরআনে পাকেও আছে ওয়া কানা আরশুহু আলাল মায়ে। তাহলে আসমান জমিন সৃষ্টি হওয়ার, ওয়া এখন আরশ কোথায়? আসমানের উপরে। আর যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, তখন আরশ কোথায় ছিল? আলাল মায়ে। প্রথমে আসো বায়ুমণ্ডল, প্রথমে কি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের উপরে হলো পানি। বায়ুমণ্ডলের উপরে কি? ওয়া এখানে আছে না ফজার মধ্যে বিজ্ঞানীরাও দেখো, এটা তো কোরআনে পাকের ইতিহাস, বিজ্ঞানীরাও তার বিপরীত করতে পারতেছে না যে এখানে বায়ুমণ্ডল যেটা আছে, উপরে উঠলে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের উপরে কি? পানি। বায়ুমণ্ডলের উপরে কি? পানি। এই পানির উপরে আল্লাহর আরশ। এটা আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্বে। আসমান জমিন যখন সৃষ্টি হয়ে গেছে, আসমানের উপর হয়ে গেছে আরশ। এখন ওয়া কানা আরশুহু, আল্লাহর আরশ হলো ক্বাবলা খলকিহিমা, আসমান জমিন সৃষ্টির পূর্বে, আলাল মায়ে, পানির উপর। ও হুয়া, আর পানি হলো আলা মতনির রিহ, আর বাতাসের পৃষ্ঠের উপর, মানে বায়ুমণ্ডলের উপরে বললাম না? তো বায়ুমণ্ডলের উপরে বাকিটা কি? ফিটেরই। বায়ুমণ্ডলের উপরে বাকি ফিট। তো এই ফিটের উপর কি?
পানি কথা বুঝা গেছে ও হুয়া আর পানি হলো আলা মতনিজি বায়ুমণ্ডলের পৃষ্ঠের উপর লিয়া কুয়া তো তিনি পানির আরশের অকান আর সুয়ালাল মাই লিয়াবুল হুয়াকুম ওয়া লিয়াবুলুয়াকুম মুতাআল্লিকুন আচ্ছা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তা আসমান জমিনের মধ্যে তোমরা নাই তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তা আসমান জমিনে তোমরা নাইনি তো অন্য জায়গায় আছে না তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওমা ফিহিমা যা আসমান জমিনে আছে এগুলো সৃষ্টি করেছেন তো আসমান জমিনের মধ্যে আমরা নাই আমরা জমিনের বাইরে নাকি বলুন নাই জমিনের সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেন না তো তুমি কোথায় রই তুমি কোথায় তো তুমি জমিনের অংশ না তুমি ফেরেশতা আসমানের অংশ তুমি আমি জমিনের অংশ এখন আসো খলাকাস সামা একটা ওহুয়া লিয়াবুলুয়াকুম তা আসমান জমিন কেন সৃষ্টি করছেন রে লিয়াবুলুয়াকুম যেন তোমাদেরকে কি করতে পারেন পরীক্ষা করতে পারেন মুতাআল্লিকুন বিখলাকা এটা খলাকার সাথে মুতাআল্লিক আই খলাকাহুমা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওমা ফিহিমা এবং আসমান জমিনে যা আছেন এগুলো সৃষ্টি করেছেন মানাফিউ লাকুম তোমাদের উপকারার্থে কথা বুঝা গেছে ওয়া মাসালিহু একই কথা তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন মাসলাহুদের জমা মাসালেরি তারপরে ওয়া খেয়াল করো আমি তমবিন দিই নাই গাইরে বুন শরীফ এই জন্য আমি তমবিন বলি নাই ওয়া মানাফিউ লাকুম ওয়া মাসালিহু লিয়াহতাবিরাকুম ইহতিবার যেন তোমাদেরকে আল্লাহ কি করতে পারেন পরীক্ষা করতে পারেন আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু উত্তম আমালান কিসের দিক দিয়ে যেন তোমাদের থেকে ওই আমলের দিক দিয়ে কে উত্তম আই আতওয়াউ লিল্লাহ কে আল্লাহর জন্য বেশি আনুগত্যশীল ওয়ালাইন কুলতা ইয়া মুহাম্মদ ওয়ালাইন যদি কুলতা আপনি বলেন ইয়া মুহাম্মদ লাহুম কাফেরদেরকে ইন্নাকুম এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি কাফেরদেরকে বলেন ইন্নাকুম মাবউসুনা নিশ্চয় তোমরা প্রেরিত হবে মিন বাদিল মউতে তোমরা পুনরুত্থিত হবে তোমরা কি হবে পুনরুত্থিত হবে মানে তোমরা প্রেরিত হবে মিন বাদিল মউতে মউতের পরে তায়াকুলান্না তখন অবশ্যই বলবে আল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে ইন আই মাহাদা এটা নয় হে আল কোরআন এটা হাদা মানে আল কোরআন এটা নয় আন্নাতেক বিলবাস ওয়া যখন রাসূল কোরআনের আয়াতের মধ্যে যখন তাদেরকে বলল তোমরা পরকালে আবার কি হবে প্রেরিত তখন তারা বলবে কি বলবে রে আরে এই কোরআনটা নয় জাদু এই কোরআনে আমাদেরকে পরকালের আবার পুনরুত্থানের কথা বলতেছে মরে আমরা মাটির সাথে মিশে যাচ্ছি আবার নাকি পরকালে কি হব পুনরুত্থিত হব তো এটা কাল্পনিক না এটা জাদু তো এই খেয়াল করো তখন আপনি যখন তাদেরকে এই কথা বলবেন ইন্নাকুম মাবউসুনা তোমরা পুনরুত্থিত হবে তোমরা প্রেরিত হবে মিনবাদিল মউতে মৃত্যুর পরে লায়াকুলান্না তখন অবশ্যই বলবে আল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে কি বলবে রে ইন আই মাহাদা ইহান নয় আয়াল কোরআন আন্নাতিক বিলবাস যেই কোরআনে পুনরুত্থানের কথা বলতেছে যেই কোরআনে পুনরুত্থানের কথা বলতেছে সেই কোরআনটি নয় আবিল্লাযী আও আল্লাযী ওয়া আও আল্লাযী তাকুলুহু ওয়া তারা বলছে এই কোরআন নয় অথবা ওই সত্তা নয় তাকুলুহু যিনি পুনরুত্থানের কথা বলতেছে তো পুনরুত্থানের কথা কে বলতেছে রে আল রাসূল ওয়া এই কোরআন নয় রাসূল কোরআনের আয়াত থেকে বলতেছে তোমরা আবার তোমাদের পরকালে প্রেরিত হবে তোমরা তখন তারা কি বলতো এই কোরআন নয় অথবা পুনরুত্থানের কথা যে বলতেছে উনি নয় অথবা নয় আল্লাযী ওই সত্তা তাকুলুহু আই তাকুলুল বাস যেই সত্তায় কি বলতেছে ওয়া আল্লাযী না আও আল্লাযী তাকুল ও না আও আল্লাযী তাকুল না ওয়া এই কোরআন নয় অথবা উহা নয় যেটা আপনি বলতেছেন তাকুল বলতে খেয়াল করো ওয়া আও আল্লাযী অথবা ওইটা নয় এই কোরআন নয় অথবা ওইটা নয় তাকুলুহু যা আপনি বলতেছেন এটা কাকে বলছে রে রাসূলের পাকে ও প্রথমে বলছে রে ইন মাহাদাল কোরআন আন্নাতিক বিলবাস ওয়া এই কোরআন যেটা বাসের কথা বলতেছে অথবা উহা নয় আল্লাযী উহা নয় তাকুলুহু যা আপনি বলতেছেন মানে কি বাসের কথা এটা নয় ইল্লা সিহরুম মুবিন সুস্পষ্ট জাদু এটা কি সুস্পষ্ট জাদু কথাটা কি বুঝা গেছে বাইকিরি কফি কেরাতিন আর কেরাতের মধ্যে আছে সাহিরুন
ওয়া এখানে আগে আছে না মা হাযা ইল্লা সিহরুম মুবিন, আর কেরাতের মধ্যে আছে মা হাযা ইল্লা সাহিরুম মুবিন। ওয়া যখন সিহরুম মুবিন এরকম আগেও পড়ছো, যখন সিহরুম মুবিন হবে তখন হাদা দ্বারা মুরাদ কোরআন, আর যখন সাহিরুন বলবে হাদা দ্বারা মুরাদ সাহেবে কোরআন রাসূলুল্লাহ। কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো কফি কেরাতিন, আর কেরাতের মধ্যে আসলে সাহিরুন, তখন ওয়াল মুশারুন ইলাই, ওই হাদার মুশারুন ইলাই কোরআন নয়, কে? কারণ সাহেব মানে জাদুঘর, তো কোরআন তো জাদুঘর নয়, রসুল না জাদুঘর হয়ে যাবে। যদি ওয়া খেয়াল করো ওয়াল মুশারুন ইলাই আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন আখারনা আনহুমুল আযাবা আই মুজিয়ে উম্মাতিন জামাতিন আও কাতিম মা'দুদাতিন লায়াকুলান্না ইস্তিহদাআন মা ইয়াহবিসুহু আই মা ইয়ামনাউহু মিনান নুজুর ক্বালা তাআলা আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মুসরুফা। ওয়া খেয়াল করো ওয়া ইন আখারনা, যদি আমরা কি করি, আমি দেরি করি, আমি আল্লাহ যদি দেরি করি, আনহুম তাদের থেকে, কাফেরদের থেকে, আল আযাবা আযাবকে যদি দেরি করি, ইলা মুজিয়ে উম্মাতিন একটি সম্প্রদায় আসা পর্যন্ত, জামাতিন আও কাওয়া ইলা মুজিয়ে উম্মাতিন আই জামাতিন মাদুদাতিন আই আওকাতিন মাদুদাতিন। ওয়া আমি যদি একটি শ্রেণী নির্দিষ্ট জামাত আসা পর্যন্ত, এই নির্দিষ্ট সময় ব্যাপী, আমি যদি একটি নির্দিষ্ট জামাত আসা পর্যন্ত নির্দিষ্ট সময় ব্যাপী যদি আযাবকে দেরি করি, তখন কাফেররা বলবে রে ওয়া ইস্তিহদান মা ইয়াহবিসুহু মিনান নুজুল ওয়া মা ইস্তিহদান মা ইয়াহবিসুহু ইয়ামনাউহু মিনান নুজুল। আরে কোনো আযাব আসবে না, কোনো আযাব আসবে না। ও আমি যখন যদি কোনো কারণে আযাবকে দেরি করি, কারণ আমি আযাবকে দেরি করি, যখন দেরি করি জানো, প্রথমে আমি একটা সম্প্রদায় যখন আমার অবাধ্য হয়ে যায়, তখন আমি আযাবকে বিলম্ব করি তাদের স্থলে আরেকটি জামাতকে কায়েম করা পর্যন্ত। কারণ আমি এলাকাকে শূন্য রাখি না, আমি এলাকাকে কি রাখি না, শূন্য রাখি না। এক সম্প্রদায় যদি আমার পরিমাণ না আনে, আমার উপর অত্যাচার করে, তাদেরকে অবকাশ দিই, এরপরে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের স্থানে নতুন প্রজন্ম কি করে দিই, আবাদ করে দিই। যদি আরেকটি নতুন জমাত আসার আগ পর্যন্ত অবকাশ দেওয়ার নিয়তে আমি আল্লাহ যখন আযাবকে কি করি, তখন তারা কি করে দে, পুরো আযাব আসবে না, একটু শুধু কণ্ঠ, এগুলো কাল্পনিক, আযাব কোনো আসবে না, এটা বলতে। এখন খেয়াল করো ওয়ালা ইন আখারনা, আমি আল্লাহ যদি কি করি, দেরি করি, আনহুম তাদের থেকে, আল আযাব আযাবকে, ইলা মুজিয়ে উম্মাতিন জামাতিন একটি জামাত আসা পর্যন্ত, আওকাতিন মাদুদাতিন নির্দিষ্ট সময় ব্যাপী, লায়াকুলুন্না জমা, লায়াকুলুন্না অবশ্যই বলবে, তারা বলবে দেরি, লায়াকুলুন্না জমা এটা, তারা অবশ্যই বলবে ইস্তিহদান ঠাট্টা করে, মা ইয়াহবিসুহু আইয়ামনাউহু মিনান নুজুল ওয়া মা ইয়াহবিসুহু আইয়ামনাউহু মা ইয়াহবিসুহু, কোন জিনিসে আযাবকে ধরে রেখেছে রে, ওয়া আযাবকে কোন জিনিসে ধরে রেখেছে রে। ওমা মুহাম্মদে বলতেছে আমাদের উপর আযাব আসবে, তা আযাবকে কে আটকাই ফেলছে? বলে উপরে মনে হয় কেউ আযাবকে দড়ি দিয়ে বেঁধে রাখছে মনে হয়, এই শয়তানের বাচ্চারা। মা ইয়াহবিসুহু, কে আযাবকে আবদ্ধ করে রেখেছে, আইয়ামনাউহু কে আবদ্ধ করে রেখেছে, মিনান নুজুল আসতে, ওয়া আযাবকে আসতে কে ধরে রেখেছে? বলা তাআলা, আল্লাহ তাআলা বললেন, আলা মনোযোগ দিয়ে শুনেন, ইয়াউমা ইয়াতিহিম, ওই দিন যেই দিন তাদের কাছে আযাব এসে যাবে, লাইসা মুসরুফান আই মুসরুফান আনহু ওয়া লাইসা ইয়াউমা আলা মনোযোগ দিয়ে শুনেন, ইয়াউমা যেই দিন ইয়াতিহিম তাদের কাছে আযাব আসবে, লাইসা মুসরুফান লাইসা হবে না, ওয়া লাইসা কোনো বস্তু হবে না, লাইসা মানে কেউ হবে না, লাইসা আহাদুন লাইসা কেউ হবে না, মুসরুফান প্রতিহতকারী, তখন তো আযাবকে প্রতিহতকারী কেউ হবে না, আই মুসরুফান আনহুম তাদের থেকে। ওয়া যখন আযাব বসে যাবে, তখন লাইসা আহাদুন কেউ কিন্তু আযাবকে প্রতিহতকারী হবে না। ওয়াহাকা এবং কি হবে, ওয়া আযাব নাযিল হবে, আই নাযালা বিহিম আযাব, ওয়াহাকা মা কানু, আচ্ছা ওয়াহাকা আই নাযালা ওয়া ওয়াহাকা আই নাযালা বিহিম তাদের উপর নাযিল হবে, মা ওই জিনিসটা, কানু বিহি ইস্তাহদিউন যেটা নিয়ে ঠাট্টা করত, তারা যেটা নিয়ে ঠাট্টা করত, ওই মা কানু, এটা হা কাফেরের ফাইলেরই,
এটা হাকা ফেলের ওয়াহাকা নাদির হবে আই নাজালা বিহীন তাদের কাছে কি নাদির হবে রে মা ওই জিনিসটা কারু বিহি যেটা নিয়ে তারা ইস্তাহদিউন ঠাট্টা করত মিনাল আযাব থেকে ওয়া যেটা নিয়ে তারা কি করত ধরো তাহলে ওয়াহাকা আই নাযালা বিহিম মা কানু বিয়াস্তাদিউল আযাব ওয়ালাইন আযাকনাল ইনসানা আল কাফিরা ওয়ালাইন আযাকনা আমি যদি শাস্তি আল ইনসানা মানুষদেরকে আই আল কাফিরা কাফেরদেরকে মিন্না রহমাতান আচ্ছা তারপরে গনিয়ুন ওয়াসিহাতুন তাহলে ওয়ালাইন আযাকনা ওয়ালাইন ঠিক আছে তো ওয়ালাইন আযাকনা যদি আমি আল্লাহ যদি কি দিই শাস্তি আল ইনসানা মানুষদেরকে আই আল কাফিরা মিন্না আমার থেকে রহমাতান আই গনিয়ুন ওয়াসিহাতুন সুম্মা নাদানাহা মিনহু ইন্নাহু লায়াউতুন কানুতুন মিন রাহমাতিল্লাহি কাফুর আমাকে চলে যেতে হবে আসসালামু আলাইকুম মুমিন সাহেব আপনি আজকে কে থাকবেন আজকে এখানে পরীক্ষা আলিম পরীক্ষা বিশেষ হিসেবে কে থাকবেন ও তো মামু সাহেব আসছে নাকি জানেন আচ্ছা ঠিক আছে আমি কল করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে জামাই আসসালামু আলাইকুম তাড়াতাড়ি বলছি যাতে না হয় তাহলে শেষ করে ফেললাম ধরো বেশি পারবো না আগে আপনি 20 হয়তো 40 হলে আমাকে বলবি 40 হলে আপনার তুই করাই দিবি বিসমিল্লাহির রহমানির রহিম ওই ধরো এই ওয়ালাইন ওই আচ্ছা কই ওয়ালাইন আযাকনা আমি আল্লাহ কি দিয়েছি সাত দিয়েছি ওয়ালাইন আযাকনা যদি আমি আল্লাহ সাত দিই যৌগুণ মাতারে আদওয়াক না ছিল দেরি যদি আমি আল্লাহ কি দিই সাত দিই আল ইনসানা মানুষদেরকে যদি আমি আল্লাহ সাত দিই আল কাফেরা কাফের মিন্না আমার পক্ষ থেকে রহমাতান আমি যদি তাদেরকে রহমত দিই রহমত বলতে আই ওয়া খেয়াল করো গনিয়ান ওসিহাতান গনিয়ান ওয়া রহমত বলতে কি আমি আল্লাহ যদি আমার পক্ষ থেকে যদি দয়া করি রহমত দিই রহমতের সাক্ষী আই ওয়া গনিয়ান ওসিহাতান গনিয়ান ওসিহাতান কিসের গনি এবং জ্ঞানান বলো জ্ঞানান গনিও না বলে জ্ঞানান বলো এটা বল ভালো হবে জ্ঞানান ওসিহাতান জ্ঞানান মানে মুকাফেক্কিহীন ওয়া জ্ঞানান মানে কি মুকাফেক্কিহীন তাওয়াং বরিয়েরি আমি আল্লাহ যদি ওয়া খেয়াল করো আমার পক্ষ থেকে রহমতের যদি শাস্তি আই জ্ঞানান ওসিহাতান সুম্মা নাদানাহা অতঃপর আমি আল্লাহ যদি সেটা যদি ফিরিয়ে নিই কেড়ে নিয়ে ফেলি মিনহু ওই মিনাল ইনসান মানুষ থেকে যদি কি করে ফেলি কেড়ে নিয়ে ফেলি ইন্নাহু নিশ্চয়ই ওই মানুষটা লায়াউসুন আই কুয়ালায়া উসুন আই কুলায়া উস তারা কি হয়ে যায় নৈরাশ হয়ে যায় তখন তারা কি হয়ে যায় লায়া উসুন তারা কি হয়ে যায় লামে তাকি ইয়েউস ওই গাড়ি সিগাই সিগতেরি
ইউসুন ফাউলুন সিয়ায়ে জীবন ইন্নাহু নিশ্চয় মানুষ ওই কাফেররা ওই ইনসান লা ইয়াউসুন কি হয়ে যায় নৈরাশ হয়ে যায় আই কুনুতুন মিন রাহমাতিল্লাহ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আই কুনুতুন মিন রাহমাতিল্লাহ তারা আল্লাহর রহমত থেকে কি হয়ে যায় নৈরাশ হয়ে কাফুরুন সিয়ায়ে জীবন ইসমে ফাইল মুবালাগারি কাফুরুন কি হয়ে যায় কুফরি বেশি অস্বীকারী হয়ে যায় বেশি অস্বীকারী হয়ে যায় আই শাদীদুল কুফরে ওয়া শাদীদুল কুফরে বিহি আল্লাহর ব্যাপারে বড় কঠোর কাফের হয়ে যায় দয়া করেছি তাওয়াং করে দিয়েছি সিহাত দিয়েছি আবার যেটা কেড়ে নিয়ে ফেলি তখন সে নৈরাশ হয়ে যায় আবার আমার ব্যাপারে বড় অস্বীকারী হয়ে যায় ওয়ালা ইন আযাকনাহু আমি যদি ওই ইনসানকে যদি শাস্তি না মা নিয়ামতের কাফেরদেরকে নিয়ামতের শাস্তি বাদা দররা বাদা কষ্টের পরে আই ফকরিন ও সিদ্ধাতিন কষ্টের পরে যদি আমি আল্লাহ তাদেরকে নিয়ামতের শাস্তি মাসসাতহু যেই দররে তাদেরকে স্পর্শ করেছিল ওয়া যেই দররে তাদেরকে এই দরর নিয়ে ফেলে তাদেরকে যদি নিয়ামতের শাস্তি লায়াকুলান্না তারা অবশ্যই বলে যাহাবাস সাইয়াতু আন্নি আমার থেকে মুসিবত চলে গেছে ওয়া আমি যদি ওই কাফের ইনসানকে যদি প্রথমে কষ্ট দিই যে কষ্ট তাদেরকে স্পর্শ করেছে এরপরে যদি কষ্ট নিয়ে ফেলে যদি কি দিই নিয়ামত দিই তখন কি বলে লায়াকুলান্না তখন ওই ইনসানে অবশ্যই বলবে যাহাবাস সাইয়াতু আল মাসাইবু আন্নি আমার থেকে মুসিবত শুরু হয়ে গেছে ওয়ালাম ইয়াতাওয়াক্কা যাওয়ালাহা আসসালামু আলাইকুম ভাই আপনি এসেছেন আপনি হাতাগুলো দিয়ে ফেলেননি আমি আসতেছি একটু ছেলে থেকে পড়াইয়া ঠিক আছে জামানটা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই ঠিক আছে শেষ করতে পারবো তাই ধরো ওয়া গেল করো শাদীদুল ওয়ালাইন আযাকনাহু আমি আল্লাহ যদি তাদেরকে দিদি ছাড় দিই না মা কিসের নিয়ামতের বাদা দররা কষ্টের পরে আই ফকরিন ও সিদ্ধাতিন মাসসাতহু যেটাই তাদেরকে স্পর্শ করেছিল লায়াকুলান্না তখন তারা বলবে যাহাবাস সাইয়াতু আল মাসাইবু আন্নি আমাদের থেকে কি হয়ে গেছে মুসিবত শুরু হয়ে গেছে ওয়ালাম ইয়াতাওয়াক্কা যাওয়ালাহা ওয়ালা ইয়াশকুরু আলাইহা ওয়ালাম ইয়াতাওয়াক্কা সে কি হয় না ওয়া সেটা জায়েল হয়ে যাওয়ার আশঙ্কা করে না ওয়ালাম ইয়াতাওয়াক্কা সে ওয়াকে হয় না ইনসান ওয়াকে হয় না যাওয়ালাহা ওয়া নিয়ামত যেটা দিয়েছি খারাপই দিছি যেটা যেমন দায়েল হয়ে নিয়ামত দিছি তো নিয়ামতও কি আবার দায়েল হয়ে যেতে পারে না তো এখন সে দায়েল হয়ে যাওয়ার উপর আশাবাদী হয় না সে দায়েল হয়ে যাওয়ার উপর আশাবাদী ওয়ালাম ইয়াতাওয়াক্কা ওয়া ওই ইনসানে আশাবাদী হয় না ওই কিসের উপর তাওয়ালাহা ওই নিয়ামতের দায়েল হয়ে যাওয়ার ওয়ালা ইয়াশকুরু আলাইহা ওই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে না আরে এতদিন আমি অসুস্থ ছিলাম আল্লাহ এখন আমাকে সেবা দিয়েছে আলহামদুলিল্লাহ কত দয়া করে এটা না আগে কষ্ট মধ্যে ছিল নি কাফের এখন যখন নিয়ামত এসে গেছে খুশি হয়ে যায় মনে করে দে এই নিয়ামত আর দায়ের হবে না আল্লাহর শুকরিয়াও কি করে না আদায় করে না কথাটা বোঝা গেছে ইন্নাহু নিশ্চয় ওই কাফের লা ফারিহুন সিয়ায়ে সিফত ইসতিফায়ে মুবারাকারি সে বেশি আনন্দিত হয়ে যায় আই ফারিওয়া লা ফারিহুন আই ওয়া খেয়াল করো ফারিহা লা ফারিহুন আই ফারিহা এটা কি ফারিহা ফারহা বতরিন বতর মানে ফারহা বতরিন আই লা ফারিহুন আই ফারহা বতরিন এটা এখন বতর মানে কি ধরবে দেখো তো ফারহা বতরিন ঠিক আছে বতর মানে দেখো শব্দ অর্থ ইন্নাহু লা ফারিহুন আই ফারহা বতরিন বতর বা ওয়ার অহংকার করে মানে আচ্ছা ফরহা মানে আনন্দ বতর মানে ফহুর মানে অহংকার করে আছে ফহুর মানে না এটা তো ইন্নাহু লা ফারিহুন ফাহুর মানে তো অহংকার করে এটা পরে আছে আমি বতর শব্দটা জানতে চাচ্ছি ফরহা বতরিন ঠিক আছে এটা হতে পারে ফরহা বতরিন মানে এমন আনন্দ যেটা ওই অবাধ্য ওয়া কেউ আনন্দিত হয়ে আনুগত্য হয়ে যায় কেউ নিয়ামত হয়ে আনন্দিত হয় আনুগত্যের মাধ্যমে আনন্দ আরেকটা হলো অবাধ্যের মাধ্যমে আনন্দ এই অবাধ্য ঠিক আছে তাহলে ওয়া গেল করো ইন্নাহু লা ফারিহুন ওই কাফের কি হয়ে যায় লা ফারিহুন
সিগাইয়ে জীবন মুবালাগা, সে বেশি বেশি কি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। ফরহা বতরিন, যেটা হলো অবাধ্যের খুশি, যেটা হলো কি অবাধ্যের খুশি, সে বেশি বেশি অবাধ্য হয়ে যায়। ফহুর, এবং সে কি হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আলান্না, মানুষের উপর, সে মানুষের উপর অহংকারী হয়ে যায়। বিমা, উহার কারণে, উঠিয়া যা তাকে দেওয়া হয়েছে, যা তাকে নিয়ামত দেওয়া হয়েছে, এইটার মাধ্যমে সে মানুষের উপর কি হয়ে যায়, বেশি অহংকারী হয়ে যায়। ইল্লা কমানা লাকিন, তবে লাকিন আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, সবারু যারা ধৈর্য ধারণ করেছে, আলা দররায়ে, মুসিবতের উপর, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ফিন নামায়ে, নিয়ামতের উপর, ওয়া মুসিবত যখন এসেছে ধৈর্য ধারণ করেছে, নিয়ামত যখন এসেছে এটা শুকরিয়া হিসেবে আরো ভালো কাজ করেছে। আরো কি করেছে, আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দিয়েছে, তাই আমি কি করি, হুজুরদেরকে এনে একটা খতমে কোরআন মজিদ করাই, হুজুরদেরকে এনে একটা মাহফিলের আয়োজন করি, হুজুরদেরকে এনে একটু আমি ভালো কাজের কিছু কি করি, আয়োজন করি। এইরকম অনেকে করে না, ওয়া খেয়াল করো, যাক এটা সুহাদায়ে কারবালার মাস, ওনাদেরকে স্মরণ করি, আমি সাহাবায়ে কেরামকে স্মরণ করি, আল্লাহর মেহবুব বান্দা যাদের উপর ঈমান ইসলাম পেয়েছি তাদেরকে কি করি, স্মরণ করি। যদি দেখো, ওয়া লাকিন, কিন্তু আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, সবারু যারা ধৈর্য ধারণ করেছে, আলা দররায়ে, মুসিবতের উপর, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ফিন নামায়ে, নিয়ামতের উপর, উলাইকা, ওই সমস্ত লোকেরা, লাহুম, তাদের জন্য, মাগফিরাতুন, কি রয়েছে, ক্ষমা রয়েছে, ওয়া আজরুন কাবীর, এবং মহান প্রতিদান রয়েছে, ওয়াল জান্নাহ। ঠিক আছে না? ফালা আল্লাকা ইয়া মুহাম্মদ তারিকুন বাদা মা ইউহা ইলাইকা ফালা তুবাল্লিগুহুম ইয়াহু লিতাহাউনিহিম বিহি ওয়াদাইকুন বিহি সদরুকা বিতলাওয়াতিহি আলাইহিম লিআজরি আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি খানজুন আও জাহা মাহু মালাক। ওয়া খেয়াল করো, ফালা আল্লাকা, সম্ভবত ইয়া মুহাম্মদ, হে রাসূল, তারিকুন বাদাম, তারিকুন, আপনি ছেড়ে দেন, বাদা মা, উহার কিছু, ইউহা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ফালা তুবাল্লিগুহুম, অতঃপর সেটা আপনি কাফেরদের কাছে পৌঁছান না, ইয়াহু, সেইটা, লিতাহাউনিহিম, তারা অলসতা করার কারণে, বিহি, সেটার উপর। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে কাফের, আপনি যখন কিছু বাণী তাদের কাছে নিয়ে যান, আমার বাণী, এইগুলোর ব্যাপারে তারা উদাসীন থাকে, তো উদাসীন হয় বিদায় হয়তো আপনি আমার বাণী তাদের কাছে পৌঁছাচ্ছেন না, কারণ তারা তো মানে না, উদাসীন, তারা তো আল্লাহর বাণী শুনাইলে এইগুলো তারা শুনতে চায় না, সুতরাং আর শোনানোর দরকার কি। তার মানে আমাদেরকে বলতেছে যে তোমরা মানুষদেরকে হেদায়তের বাণী শোনাচ্ছ, হেদায়তের বাণী ওরা কবুল করতেছে না বিদায়, উদাসীন বিদায় তোমরা ছেড়ে দিবে না, শোনাইতে থাকবে। এখন কথা কি বুঝতে পারছো? আর আল্লাহকা, সম্ভবত, ইয়া মুহাম্মদ, আপনি তারিকুন, ছেড়ে দেন, বাদামা, উহার কিছু, ইউহা ইলাইকা, যা আপনার উপর ওহী প্রেরণ করা হয়, ফালা তুবাল্লিগুহুম, সুতরাং আপনি সেইগুলো কাফেরদের কাছে পৌঁছান না, ইয়াহু, সেটা আপনি তাদের কাছে পৌঁছান না, লিতাহাউনিহিম, তাদের করার কারণে, উদাসীনতার কারণে, বিহি, সেই বিষয়ে, সেই ব্যাপারে তারা উদাসীনতার কারণে, ওয়াদাইকুন বিহি, এবং সেই ব্যাপারে সংকীর্ণ হয়ে যায়, সদরুকা, আপনার বক্ষ, সেই ব্যাপারে মানে যা নাযিল করেছি সেইগুলোর বিষয়ে সংকীর্ণ হয়, বিহি, ওই আমি যা অবতীর্ণ করেছি সেই বিষয়ে, সদরুকা, আপনার বক্ষ, বেতালাওয়াতিহি, সেটা তেলাওয়াত করার মাধ্যমে, আলাইহি, তাদের কাছে, লিআজলে, এই কারণে, যে আইয়াকুলু, তারা বলে, লৌলা, আয় হাল্লা, উনজিলা আলাইহি, মুহাম্মদের উপর অবতীর্ণ করা হয় নাই কেন, খানজুন, খজিনা, আও জাআ মাহু, কেন আসে নাই তার সাথে মালাকুন, ফেরেশতা, ইউসাদ্দিকুহু, যেই ফেরেশতা তাকে সত্যায়ন করবে, কামা ইকতারাহনা, যেইভাবে আমরা চেয়েছি। ওয়া, কাফেররা কি চাইছে? আপনাকে মানতে পারে এক শর্তে, ফেরেশতা এসে আমাদের সামনে বলে দিতে হবে যে ইনি আল্লাহর রাসূল, ইনি, এটা কাফেররা চেয়েছে। তা আমরা যেভাবে চেয়েছি এইভাবে একটা ফেরেশতা ওনার সাথে আসে নাই কেন, এসে উনাকে সত্যায়ন করে দেয় নাই কেন, অথবা উনি গরিবের ছেলে কেন, উনি নবী হলে উনার সঙ্গে ওয়া নিয়ামতের ভান্ডার আসতো না, তো উনার সঙ্গে খজিনায়ে গায়েব আসে নাই কেন, ভান্ডার কেন আসে নাই, আমরা তাকে মানব না। রসুল, সম্ভবত আপনি তাদের এই খেয়ালের কারণে আপনি আমার বাণীগুলো তাদের কাছে পৌঁছাচ্ছেন না, আমার বাণীগুলো পুরোপুরি আপনি তাদের কাছে পৌঁছাচ্ছেন না।
কথা কি এখন ক্লিয়ার হয়েছে? ফালা আল্লাহকে একটু খেয়াল করেন। ফালা আল্লাহকা সম্ভবত আপনি ইয়া মুহাম্মদ তারিকুন, আপনি ছেড়ে দেন বাদামা উহার কিছু ইউহা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে। ফালা তুবাল্লিগুহু, সুতরাং আপনি সেইগুলো পৌঁছান না কাফেরদের কাছে, ইয়াহু সেইগুলো কাফেরদের কাছে, হুম কাফেরদের কাছে পৌঁছান না, লেতাহাউনি তাদের উদাসীনতার কারণে, বিহি সেই ব্যাপারে, ওয়াদাইকুন বিহি এবং সেই অবতীর্ণের ব্যাপারে সংকীর্ণ, সদরুকা আপনার পক্ষ, বেতালাওয়াতিহি সেটা তেলাওয়াত করার মাধ্যমে, আলাইহি কাফেরদের সংকীর্ণ কিসের ব্যাপারে, সেটা তেলাওয়াত করার মাধ্যমে, আলাইহিম কাফেরদের নিকট, লিয়াজলে কেন সংকীর্ণ, আপনার পক্ষ কেন সংকীর্ণ হয়ে গেছে, লিয়াজলে এই কারণে যে আইয়াকুলু তারা বলে, লৌলা আয় হাল্লা উন্দিলা কেন অবতীর্ণ করা হয় নাই, আলাইহে মুহাম্মদের উপর কেন অবতীর্ণ করা হয় নাই, খানগুন খদিনা উনাকে দনভান্ডার দেওয়া হয় নাই কেন, নবী হলো বা দনভান্ডারের মালিক হইতেন না, এত ঘরের মধ্যে বেড়া নাই। আবার নাবি ইমামুল আম্বিয়া, এদিকে ইমামুল আম্বিয়া, এদিকে ঘরের মধ্যে কিছু, আমরা মানবো না। তো খেয়াল করো, ওয়া লৌলা হাল্লা উন্দিরা আলাইহে তার উপর কেন অবতীর্ণ করা হয় নাই, খানদুন আও অথবা যা মাহু, ওই এটা হাল্লা উন্দিরা হাল্লা যা কেন তার আসে নাই, মাহু তার সাথে মালাকুন ইউসাদ্দিকু যে এবারে তাকে সত্যায়ন করবে, কামাই তারাহনা যেভাবে আমরা কাফেররা যে আমরা তো চাইছি এরকম যে নবী একটা ফেরেশতা আছে বলে দিবে, আর উনি অনেক ধন সম্পদের কি হইতে হবে, মালিক হইতে হবে, আমাদের থেকে বড় হবেন আবার আমাদের থেকে গরিব হবেন, এটা কেমনে হয়? তো খেয়াল করো। আচ্ছা, ইন্নামা আনতা নাযীর, রাসূল এদিকে কান দেওয়ার দরকার নাই, ওদের কথার দিকে খেয়াল করার কোনো দরকার, ইন্নামা আনতা নাযীর, আপনি ভীতি প্রদর্শন করে যান, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়াদেরও কাজ হবে কি? আমরা ক্লাসে যাই, ছাত্র দুজন বিদায় পড়াই না, চলে যাও শিক্ষকে ওয়া ছেলে ছাড়াই দে, শিক্ষকে কি তারাই দে, অনেক কামিল মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা, এগুলো বড় বড় মাদ্রাসা ছিল, শিক্ষকরা কি করে মুহাদ্দিস সাহেব হুজুর এখানে গেছে, ছেলে আসলে কয়জন, দুইজন, আরে তোদের দুজনকে কি পড়াবো, চলে যা, ওই ছাত্র থেকে ভাড়াই দিছে, ছাত্র থেকে চলে যা বলে তো ছাত্ররা মায়ের খুশি, তো এখন ছাত্র চলে গেছে, হুজুরে আজাদ দিয়েছে মুহাদ্দিস সাহেব হুজুর চলে গেছে দাওয়াতে, হুজুর চলে গেছে কোথায়, এই মাদ্রাসায় ক্লাস চলবে কোথায়, দুইজন এসেছে, এই দুজন নিয়ে আপনি যদি বসতেন, এই দুজনকে যদি দায়িত্ব দিতেন, আর দুজন তোমরা আগামীকাল নিয়ে আসবে, অথবা আপনি যদি একটু ফোন করে বলতেন তোমরা কেন আসতেছো না, তাহলে আগামীকাল সাইকেল হতো। এই দুজন ফরান না, কত নবী আসলে একজন উম্মত নিয়ে কি আসবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। আমাদের কামালউদ্দিন আজহারি হুজুর, ওই কামালউদ্দিন আজহারি উনারা মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছেন না, ওনারা বলতেছে রে আমি কামেল ক্লাসে দেখছি, মাস্টারসে দেখছি, তিনি শেহে আজহার, তিনি কি শেহে আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি শেখ প্রধান, উনি মাত্র একজন ছাত্রকে পড়াচ্ছেন, একজন ছাত্র আর আসে নাই, একজন এসেছে ওনাকে পড়াচ্ছে। শেহে আজহারে যদি একজন পড়াইতে পারে, আমরা এখানে আমাদের শিক্ষকদের মধ্যেও অনেকে আমার মনে করতে পারো অনেক ছাত্র তাকে কি ওই ছাত্ররা আজকে দুজন আছে, পুরো রাত্রা দুজন আসছি, চলো যা তোরা আসতে, আবার তোমাদের প্রত্যেকে নিয়ে আমাকে বসতে হবে, এখন তোরা ক্লাসে কেউ না থাকলে আর আমাকে বসতে হচ্ছে না, আমি গিয়ে করে ওখানে গিয়ে না হয় গল্প করতে পারতেছি, না হয় ব্যবহার করতে পারতেছি, না হয় একটু চেয়ারের মধ্যে ঘুমাইতে পারতেছি, অথবা চেয়ারের পাশে এখানে লাগানো আছে বিছানা একটা বিছাইয়া ঘুমাইতে পারতেছি। এখন নবীকে আল্লাহ এটা বুঝে ইশারা কি, মানুষ আর না মানুষ, মানুষ শুনুক আর না শুনুক, থাকুক আর না থাকুক, আপনি কাজ ছাড়াই যান। আজকে একজন আছে, একজনকে পড়ান, আগামীকাল দুজন হবে, আগামীকাল তিনজন হবে, একজন আলেম হলেও তো হয়ে যায়, সবাই আলেম হইতে হবে। তোমার খেদমতের দ্বারাই যদি একজনও যদি আলেম হয়, এই একজন আলেমের কত খেদমত করবে কি জানো, হয়তো এই একজন আলেম তো আলা হজরত হয়ে যেতে পারে, কথাটা বুঝতে পারছো? এই জন্য এইটা এই আয়াতের মধ্যে এইটা ইন্নামা আনতা নাযীর, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, ফালা আলাইকা আপনার উপর নয়, ইল্লাল বালা, আপনি শুনাই দিবেন দে, কে কি খেয়াল করবে, কে কি কল্পনা করবে, এগুলো আপনার দরকার নয়, আপনার ডিউটি লাল ইতিয়ানু বিমা
লাল আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, লাল ইতিয়ান ওইটা নিয়ে আসা আপনার দায়িত্ব নয়। বিমা ইকতারা হু যেটাকে তারা চেয়েছে, যেটাকে তারা চেয়েছে সেটা নিয়ে আসা আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হলো শোনা। ওয়াল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর ওয়াকিলুন আই হাফিজুন, আল্লাহ নেগাহবান। ফায়ুজাদিহিম তাদেরকে জজা দেবেন। আম আই বল, আমার তো কি বল বল আয়াকুলুনা তারা কি বলে ইফতারাহু, ইফতারাহু আই ইফতারা এটা মসদর না, ইফতারাহু আই আল কুরআনা ওয়া আয়াকুলুনা তারা কি বলে ইফতারাহু ওয়া ইফতারাহু, ইফতারাহু তাহলে আই আল কুরআনা। আচ্ছা ইফতারা মানে অপবাদ, আই আল কুরআনা। আচ্ছা ঠিক আছে, বল বলুন আয়াকুলুনা তারা কি বলে ইফতারাহু নবিয়ে এইটা কি করেছেন অপবাদ, নবিয়ে যেটা বলতেছেন ইফতারাহু এটা নবিয়ে অপবাদ বলতেছেন দে, ইফতারাহু এটা নবিয়ে বল আয়াকুলুনা তারা কি বলে ইফতারাহু আলওয়া এটা নবীর পক্ষ থেকে প্রবঞ্চনারি, ইফতারা মানে প্রবঞ্চনারি, এটা নবীর পক্ষ থেকে প্রবঞ্চনা, এটা আল্লাহর বাণী নয়, ফরিউন মাদারি। বল ওয়া আম বল আমত বল আয়াকুলুনা তারা কি বলে ইফতারাহু, ইফতারা ফের মাদিসিগা অর্থাৎ নবী প্রবঞ্চনা করেছেন হু এই কোরআনকে, আই আল কুরআনা কুল রাসূল আপনি বলে দেন ঠিক আছে আমি যদি প্রবঞ্চনা করে থাকি, আমার মন গড়া যদি বলে থাকি, তাহলে ফাআতু নিয়ে আসো বিআশরে সুওয়ারিন 10টি সূরা মিসলিহি তার নিয়াই ফিল ফাসাহাতে ওয়াল বালাগতে, কিসের নিয়াই কোরআনের নিয়াই, কিসের দিক দিয়ে ফাসাহাত অলংকারের দিক দিয়ে, ওয়া ফাসাহাত বিশুদ্ধতার দিক দিয়ে, ওয়াল বালাগতে অলংকারের দিক দিয়ে, মুফতারায়াতিন যেগুলো তোমাদের পক্ষ থেকেও প্রবঞ্চনা হবে। ঠিক আছে আমিও মানুষ প্রবঞ্চনা করলাম, তোমরাও প্রবঞ্চনা স্বরূপ তার মতো 10টি আয়াত নিয়ে আসো, তবে ওয়া আমারটা যদি প্রবঞ্চনা হয় তোমরাও প্রবঞ্চনা নিয়ে আসো, তাহলে তোমরাও আমার প্রবঞ্চনা নিয়ে হবে না? তোমাদের প্রবঞ্চনাগুলো তোমাদের মন গড়াগুলো কি হবে আমার গুরুর মতো হবে, তো অসুবিধা কি? যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে রে তোমাদের গুরু যেভাবে তোমাদের পক্ষ থেকে মন গড়া, তাহলে আমারটাও আমার পক্ষ থেকে মন গড়া। কয়টা আয়াত নিয়ে আসো? 10টা। তোমরা তো অন্য জায়গায় পড়ছো ফাআতু বিসূরাতিন একটা, এখানে বলছে 10টা, তাহলে একটা লাভ হয়ে গেছে না? খেয়াল করো সমাধান কি, প্রথমে আল্লাহ 10টার কথা বলছিলেন, আনতে পারতেছে না। আচ্ছা সুয়াররা 10টা তো পারবি না, একটা হলো নিয়ে একটা হলো, তোরে প্রথমে দিল কয়টা? 10টা, পরে হইছে তো এখন খেয়াল করো কুল রাসূল আপনি বলে দেন ফাআতু বিআশরি সুওয়ারিন 10টি আয়াত নিয়ে আসো মিসলিহি তার নিয়াই ফিল ফাসাহাতে বিশুদ্ধতার মধ্যে, মাধ্যম বিশুদ্ধতার মধ্যে, ওয়াল বালাগতে এবং অলংকারের মধ্যে, মুফতারায়াতি যেটাও হবে কি প্রবঞ্চনা। ফাইন্নাকুম আরবি, কেন? যেহেতু আমি যে আরবি তোমরাও সেই আরবি, আমি যেই জায়গার মানুষ তোমরাও সেই জায়গার মানুষ, আমিও আহলে লিসান তোমরাও আহলে লিসান, তোমরাও কি তোমরাও আরবি ভাষার মানুষ না? খেয়াল করো ফাইন্নাকুম আরবিয়ুনা, কেননা তোমরাও তো আরবি, তোমরাও তো ফুসাহাউ মিসলি, তোমরাও তো আমার নিয়াই ফসি, তোমরাও আমার নিয়াই কি তোমরাও আমার নিয়াই ফসি, সুতরাং আমি যেমন আনতে পারছি তোমরাও নিয়ে আসো, এইরকম প্রবঞ্চনা মন গড়া নিয়ে আসো। তাহাদ্দাহুম বিহা ওয়া আউয়ালান ওয়া তাহাদ্দাহুম রাসূল আল্লাহ তাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন বিহা উহার মাধ্যমে, 10টার মাধ্যমে, 10টার মাধ্যমে বিহা মানে বিআশরি সুওয়ার, আল্লাহ প্রথমে 10টার মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন। তাহাদ্দাহুম আল্লাহ কাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন বিহা 10টার মাধ্যমে, আউয়ালান প্রথমে, সুম্মা বিসূরাতিন, সুম্মা বিসূরাতিন, কথাটা বুঝা গেছে? আচ্ছা ওয়াদুল ইল মুআওয়ানাতে সাহায্যের জন্য ডাকো, আলা যালিকা ওই কাজে যেই কাজ তোমাদেরকে দিয়েছি সেই কাজে সাহায্যের জন্য ডাকো, মন ওই ব্যক্তি ইস্তাতাতুম যাদের উপর তোমরা শক্তি রাখো, যাদের উপর তোমরা শক্তি রাখো, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত যেই বান্দার উপরেই তোমরা শক্তি রাখো তাকে তোমাদের সাহায্যের জন্য ডেকে নিয়ে আসো। কথা বুঝা গেছে? আই গায়রিহি মিন দুনিল্লাহ মানে আই গায়রিহি আল্লাহ ব্যতীত, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও কি এই ব্যাপারে যে আন্নাহু নিশ্চয় মুহাম্মদ ইফতারাহু এই কোরআনকে নিজের থেকে প্রবঞ্চনা মন গড়া স্বরূপ করেছে, এটা তোমাদের উক্তি ছিল, এই ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরাও সবাই মিলে নিয়ে আসো তার মতো। কথাটা বুঝা গেছে? একটু কষ্ট হচ্ছে আর কি, তোমাদের অসুবিধা হচ্ছে?